আমার শাশুড়ি মা মানে গ্রামের বাড়ি থেকে এই রাতের বেলায় কচু শাকগুলো পাঠাইছে। তো এখন তো এগুলো রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তো আমরা এগুলোকে সিদ্ধ করে এই ডিপ ফ্রিজে রেখে দিব। তো যেভাবে রাখবো এটাই আমি আপনাদের সাথে সাথে আজকে শেয়ার করতে আসছি। আসসালামু আলাইকুম, আপনারা আমাদের বউ শাশুড়ি রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম। তো একটু প্রথমে 2টা বোম্বাই মরিচ কেটে দিলাম। এগুলো কিন্তু এত ঝাল না, আমাদের গাছেরই বোম্বাই মরিচ, মানে একটু গ্রান হওয়ার জন্য। তো একটু আদা বাটা, একটু রসুন বাটা, হলুদ গুঁড়া, এই যে গরু মাংসের মশলা, তারপরে একটু হালকা জিরা বাটা টাটা গুঁড়া দিলাম। একটু লবণ দিলাম। লবণ দিয়ে একটু হালকা করে পানি দিবে, কারণ কচু শাকের থেকে নাকি পানি বের হয়। আর এই আপনারা যে বোম্বাই মরিচগুলো দেখছেন, এগুলোর থেকে এতটা ঝাল হবে না, কিন্তু গ্রান সুন্দর হয়। মানে আপনার কচু শাকের গ্রানটা সুন্দর হবে। তো এই যে টমেটোটাও সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে দিচ্ছি একটু টক টক হওয়ার জন্য। মানে কচু শাক একটু টক টক হলে কিন্তু অনেক মজা লাগে। তো কারা এভাবে করে কচু শাক খান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার পছন্দ কচু শাক এটাও জানাবেন। এখন এই যে যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, মানে কিছুক্ষণ পরে এসে দেখেছি এরকম মানে কচু শাক থেকে পানি বেরোয় এরকম সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু বসে মানে দেখবো যে মানে আর একটু সিদ্ধ হোক। তো সিদ্ধ হওয়ার পরে এগুলাকে আপনারা মানে ইয়া দিয়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে ফেলা যায়। তো আমার থেকে যেহেতু হ্যান্ড ব্লেন্ডার আছে, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এগুলোকে মিহিন করে ফেলবো। মিহিন করে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তো যখন আমার শাশুড়ি মা আসবে বা আমাদের থেকে যখন খেতে মনে যাবে, তখন আমরা এটা মানে ডিপ ফ্রিজ থেকে নামায় খেতে পারবো। তো আজকে আমি যেভাবে মানে কচু শাকগুলোকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখলাম, আপনাদের থেকে আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এভাবে রাখেন কি না কচু শাক, অবশ্যই অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন। কিন্তু এই যে আমাদের কচু শাকগুলো ব্লান্ড করার পরে এরকম বাটিতে রেখে ঠান্ডা করে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও। অনেক অনেক ধন্যবাদ আপুরা।